কচুটা প্রথমে সেদ্ধ করে নিলাম, মানে কড়াই দিচ্ছি। আমি এটা ফার্স্ট টাইম রান্না করছি, তো তোমরা প্রথমেই বলছি তোমরা একটু জানিও কিভাবে কি রান্না করতে হয়। ফার্স্ট টাইম কচু শাক রান্না করছি, ঠিক আছে। কচুটা সেদ্ধ করতে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো। তারপর কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একবার নেড়ে নিলাম। নেওয়ার পর একটু দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমি ফার্স্ট টাইম রান্না করছি। একটু কমেন্ট করে বলো যে ঠিকঠাক করতে পারছি কি না, ঠিক আছে। বা তোমরা কীরকম করে রান্না করো, তাহলে পরের বারে আমি এরকম রান্নাটা করতে পারবো, সেরকম করে ট্রাই করব। জানি না কেমন হবে, খেয়েছি খারাপ হয়নি, কিন্তু তোমরাও জানিও যে আমি যেভাবে রান্না করছি সেটা ঠিকঠাক রান্না হয়েছে কিনা। তো দেখো কথা বলতে বলতে সেদ্ধ হয়ে গেছে, কচুটা ঢেলে নিচ্ছি। আমার কাছে এটাই ছিল, ওর জন্য আমি এতেই ঢাললাম। ঢেলে ভালো করে জলটা ঝেড়ে নেব। দেখো জলটা ঝেড়ে নিচ্ছি, ভালো করে জলটা চেপে নিতে হবে। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো একটু তেল। আমরা একটু তেল কম খাই, ওর জন্য কম করে তেল দিলাম। তেল বলো কোনো কিছু ফোড়নে ঝাল মশলাটা একটু কমই খাই আমরা। অল্প একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর কচু শাকটা সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দেখো ভালো করে একটু নেড়ে নেওয়ার পরে নিচে একটু খেয়াল রাখতে হবে কি নিচে যাতে লেগে না যায়, ঠিক আছে। ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। ফার্স্ট টাইম রান্নার ভিডিও করছি, একটু জানাবে তোমরা যে কীরকম কী করলাম, জানিও। পরের বার আরও ভালো করে করতে পারবো। তাহলে একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দেব। ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। নিচে যেন লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে। তোমরা যদি বলো পরের বার আরও ভালো কিছু রান্না করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, অবশ্যই জানিও। দেখেছো অনেকটা নাড়তে নাড়তে জলটা শুকিয়ে গেছে। এরপরে দিয়ে দেব একটু নারকেল কুড়া। নারকেলটা আমি কুড়ে রেখেছি, তোমাদেরকে দেখানো হয়নি, ওটা আমি আগেই কুড়ে রেখে দিয়েছিলাম। দেখো নারকেলটা দিয়ে দিলাম, ভালো করে নাড়তে হবে। প্রথমেই বললাম যে যাতে নিচে লেগে না যায় সেই খেয়াল রাখতে হবে। একটু চিনি দিয়ে দিলাম। দেখো অবশ্যই একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি থাকা দরকার, কচু শাক বলে কথা। আমি জানি না ঠিকঠাক